বর্তমানে স্মার্টফোন চালায় না এমন মানুষের সংখ্যা খুবই কম এবং প্রত্যেকেই আমরা স্মার্টফোনের সাথে কানেক্টেড। আমাদের মধ্যে অনেকেই আসলে আমরা ডার্ক ওয়েব সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না, কিন্তু সবাই কিউরিয়াস ডার্ক ওয়েব সম্পর্কে জানতে। কিন্তু আপনি যদি এই সম্পর্কে জানেন, আপনি হয়তো বা বিশ্বাস করতে পারবেন না এখানে কি ধরনের কার্যক্রম ঘটে। এখানে এমন সকল কার্যক্রম ঘটে যে ঘটনাগুলো আপনাকে অবাক করে তুলবে। সো আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের কিউরিসিটিটা আসলে একটু বেশি। তারা ডার্ক ওয়েবে অ্যাক্সেস করে এমন কিছু ভিডিও দেখে যা আমাদের ধারণার বাইরে। সো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভিডিও দেখব যেগুলো ডার্ক ওয়েব থেকে সংগ্রহ করা। এই ভিডিওগুলো আপনার ধ্যান ধারণাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। তাই প্রথমে বলে দিচ্ছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার দায়িত্ব আপনার নিজের। যদি আপনি এই ভিডিওগুলো নিতে না পারেন তাহলে এই ভিডিওটা এখনই স্কিপ করুন। আর সকলের জন্য আরও একটা ইনফরমেশন, ডার্ক ওয়েবের কথা শুনে কেউ আসলে ডার্ক ওয়েবে অ্যাক্সেস করার চেষ্টা করবেন না। এতে করে আপনার প্রাইভেট ডেটাও ডার্ক ওয়েবে লিক হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জিমরান মাহমুদ। আর আজকের টপিক ডার্ক ওয়েবে থাকা কিছু অবিশ্বাস্য ভিডিও। চলুন শুরু করা যাক। আমাদের এই লিস্টে প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার নামকরণ করা হয়েছে হেল্প মি। এই ভিডিওতে দেখা যায় একটি মেয়েকে একটি রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। রুমের কর্নারে একটি দরজা রয়েছে, দরজাটা বিভিন্ন আসবাবপত্র দিয়ে বন্ধ করা রয়েছে। মেয়েটি এদিক ওদিকে আসলে ছোটাছুটি করছে। এই ভিডিওটির ডিউরেশন হচ্ছে টোটাল 13 ঘন্টা। সম্পূর্ণ ভিডিওতেই দেখা যায় মেয়েটি তার প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে কোনো ক্লু বা কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে এই রুম থেকে সে কিভাবে বের হবে। অনেক খোঁজাখুঁজির পর সে রুমের মধ্যে একটি ক্যামেরা দেখতে পায় এবং সে বুঝতে পারে এই ক্যামেরার মাধ্যমেই তাকে ইন্টারনেটে দেখা হচ্ছে। তো মেয়েটি যখন বুঝতে পারে যে এই ক্যামেরাটার মাধ্যমে তাকে দেখা হচ্ছে, সো মেয়েটি একটি কার্ডবোর্ডের মধ্যে কিছু একটা লিখে আসলে ক্যামেরাতে দেখানো শুরু করে। সো মেয়েটির ধারণা ছিল ক্যামেরার মধ্যে দিয়ে তাকে যারা দেখছে তারা হয়তো বা তাকে হেল্প করবে, কিন্তু আসলে বিষয়টা এরকম ছিল না। এই বোর্ডে সে যা লিখেছিল, আই হ্যাভ ফুড ফর 2 more days, দেয়ার ইজ নট ওয়াটার, যার মানে হচ্ছে তার কাছে শুধুমাত্র 2 দিনের খাবার অবশিষ্ট রয়েছে এবং সেখানে কোনো পানি নেই। এবং সে আরও লেখে যে তাকে যদি ইন্টারনেটে কেউ দেখতে পায় তাহলে তাকে যেন সাহায্য করে। কিন্তু সমস্যাটা হচ্ছে সে তার নিজের নামও রিভিল করেনি, এমনকি সে কোথায় আছে বা তার লোকেশনটা কি সে সেটা বলতে পারেনি ক্যামেরার মধ্যে। এখন সমস্যা হচ্ছে যে সে আসলে নিজেও জানতো না যে সে কোথায় আছে। এখন অনেকের ধারণা মতে এই ভিডিওটি হচ্ছে রেড রুমের। আপনাদের বোঝানোর সাথে বলি, ডার্ক ওয়েবসাইটে অনেক ধরনের সার্ভিস প্রদান করা হয়। রেড রুম হচ্ছে সেই রকমই একটি সার্ভিস। এই রুমে মূলত এমন কিছু ভিকটিমকে ধরে আনা হয় যাকে মূলত টর্চার করা হয়। সেই ব্যক্তি ডার্ক ওয়েবে প্রবেশ করে এবং রেড রুম সার্ভিসটি অর্ডার করে। এখানে মূলত ভিকটিমকে একটি রুমের ভেতরে আটকে রেখে টর্চার করা হয়, যা লাইভ স্ট্রিমের মাধ্যমে অর্ডারকৃত ব্যক্তিকে দেখানো হয়। অনেকেই আবার ধারণা করেন যে এই ফুটেজগুলো হয়তো বা মুভি ক্লিপ বা কোনো বানানো ভিডিও, কিন্তু একবার চিন্তা করে দেখুন এটা যদি আসলেই সত্যি হয় তাহলে এটা কতটা ভয়ানক একটি ভিডিও। এই ভিডিওটা দেখার পর এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা এডিট করা বা কোনো স্পেশাল ইফেক্ট দিয়ে তৈরি করা, কিন্তু যখন আপনি রিয়েল ফুটেজটা দেখবেন আপনার কাছে সম্পূর্ণভাবেই রিয়েলিস্টিক মনে হবে এটাকে। এই ভিডিওতে একটি মেয়েকে দেখানো হয় যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে। তার হাত এতটাই পাতলা যে তার শরীর দেখলে মনে হয় যে তার শরীরে আসলে কোনো প্রকার মাংসপিণ্ডের অস্তিত্ব নেই। এই ভিডিওটি শুধুমাত্র যে এই মেয়েটিকে দেখিয়েই শেষ করে দেওয়া হয় তা কিন্তু নয়। এই ভিডিওটির একটা সময় গিয়ে আরও একটি মেয়েকে দেখানো হয় যাকে দেখে আরও বেশি ভয়ঙ্কর লাগে। এই মেয়েটি একটি মাস্ক পরিধান করে থাকে এবং সে এমনভাবে চলাফেরা করে যা দেখে মনে হয় যে তাকে হয়তো বা কেউ কন্ট্রোল করছে, এবং তার অঙ্গভঙ্গিগুলো এমন ছিল যা দেখলে গায়ের লোম শিউরে ওঠে। অনেকের ধারণা যে এটি হয়তো বা কোনো মুভি ক্লিপ, কিন্তু আসলে এটি কোন মুভির ক্লিপ এটা কখনোই বের করা সম্ভব হয়নি। এই ভিডিওটা যিনি আপলোড করেছিলেন সে বলেছিলেন এই ভিডিওটা তিনি ডার্ক ওয়েবে পেয়েছেন, ডিরেক্টলি সেখান থেকে ডাউনলোড করে তিনি ইউটিউবে আপলোড করেছেন এটাকে। পরের ভিডিওটা হচ্ছে একজন ইউটিউবারকে নিয়ে যার নাম এতিকা। এতিকা মূলত আসলে রিঅ্যাকশন ভিডিও বানাতো ইউটিউবে, যদিও সে এখন আমাদের মাঝে আসলে বেঁচে নেই। 19 জুন 2019 সালে সে মারা গিয়েছেন। সো এতিকা একদিন চিন্তা করে যে সে ডার্ক ওয়েবসাইট ভিজিট করবে এবং এটাকে সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং করবে, যাতে করে তার ভিউয়াররা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখতে পারে। Oh boy, 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 what's happening, what's happening? Whoa, 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 whoa. The fuck is that? What the fuck is that? সো যেমন কথা তেমন কাজ, সে টর ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েবসাইটের মধ্যে এন্ট্রি নেয় এবং সেখানে গিয়ে এমন একটি ওয়েবসাইটের দেখা পায় যা দেখে সে অবাক হয়ে যায়। সে যে ওয়েবসাইটটাতে প্রবেশ করেছিল এই ওয়েবসাইটটার নাম ছিল ব্ল্যাক মাম্বা। এটি মূলত কন্ট্রাক্ট কিলিং বা হত্যাকারীর একটি ওয়েবসাইট ছিল। যেমন ধরুন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিত্য প্রয়োজনীয় কিছু অর্ডার করে থাকি, ঠিক সেইভাবে
এই ওয়েবসাইটটিতে কেউ যদি কাউকে হত্যা করতে চায় তাহলে এখানে চুক্তিবদ্ধ হতে পারে। এই ওয়েবসাইটটিতে এমন কিছু মেনশন করা ছিল যে এখানে যারা কন্ট্রাক্ট কিলিং করে থাকে তারা আসলে এক্স মিলিটারি সদস্য। এর মাধ্যমে বোঝানো হয়েছিল যে এখানে যারা কাজ করে তারা ফুললি প্রফেশনাল, তারা জানে যে তাদের টার্গেটকে কিভাবে হত্যা করতে হবে। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি এখানে অর্ডার দিচ্ছে সে চাইলে হত্যা করার সিস্টেমটাকেও নিজের মতো করে চুজ করতে পারবে। যেমন যদি সে চায় গুলি করে হত্যা করতে সেটারও অপশন রয়েছে, অথবা সে যদি চায় যে তাকে বিষ প্রদান করে মারতে হবে সেটারও অপশন রয়েছে। আবার যদি এমন কাউকে মারতে চায় যে তার সিকিউরিটি অনেক বেশি, সেক্ষেত্রে পেমেন্টের পরিমাণটা আর একটু বেশি। ওইদিকে এই বিষয়টি দেখার পর খুব ভয় পেয়ে যায় এবং লাইভ স্ট্রিমিং ক্লোজ করে দেয়। বিষয়টা আসলে ভয়ঙ্কর ছিল। সো যেমনটা প্রথমে বলেছিলাম, এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু প্রদান করা হয়। এখন এই ওয়েবসাইটের সার্ভিসগুলো প্রদান করার জন্য তারা বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করত। এই অ্যাডের মধ্যে তারা যেভাবে তাদের অ্যাডগুলো প্রকাশ করত সেগুলো ছিল এরকম যে মুভি থেকে কালেকশন করে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডগুলো ওই মুভি ক্লিপের মাঝে মাঝে বসিয়ে দিত, যাতে করে বোঝা যায় যে তারা আসলে কি সার্ভিসটা প্রদান করছে এখানে। চলুন এখন সেই ধরনের কিছু ভিডিও দেখা যাক। এখন আপনি যদি কখনো ডার্ক ওয়েবসাইটে অ্যাক্সেস নেন তাহলে আপনি এই ধরনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে কী ধরনের সার্ভিস প্রোভাইড করছে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে আপনি কখনোই ডার্ক ওয়েবসাইটে অ্যাক্সেস করবেন না, এটাই আপনার জন্য উত্তম। পরের ভিডিওটা শুরু হয় একটি পুতুল দেখানোর মাধ্যমে। এই পুতুলটিকে সম্পূর্ণভাবে ব্ল্যাক পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে। প্রথম দেখায় এই ভিডিওটা ভয়ঙ্কর মনে না হলেও সময়ের সাথে সাথে এই ভিডিওটা অনেক ভয়ানক হয়ে ওঠে। ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় এই ভিডিওতে একটি মানুষ যুক্ত হয়েছেন যিনি পুতুলটির সাথে নানান ধরনের ভয়ানক কার্যক্রম করছেন। ভিডিওতে দেখানো হয় যে তিনি পুতুলটিকে আসলে খাওয়াচ্ছেন, পুতুলটিকে গোসল করাচ্ছেন, এমনকি পুতুলটির সাথে বসে গল্প পর্যন্ত করছেন। কিন্তু ভিডিওতে সবচেয়ে ভয়ানক বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে এই ভিডিওতে দেখানো হয় যে তিনি পাপেটটিকে কাট আউট করছেন, মানে খণ্ড খণ্ড করে কাটছেন। জিনিসটা দেখতে আসলে খুবই ভয়ানক ছিল সেই সময়ের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওর মধ্যে আসলে কি পুতুল ছিল নাকি ভিডিওর মধ্যে ছিল মানুষ? এখন যদিও এই ভিডিওটা ডার্ক ওয়েবসাইটে পাওয়া গেছে, এখন চিন্তা করে দেখুন ভিডিওর মধ্যে যদি আসলে কোনো মানুষ থাকতো তাহলে এই ভিডিওটা কতটা ভয়ানক হয়ে উঠতো। এই ভিডিওতে দেখানো হয় একজন ব্যক্তি বসে বসে স্যুপ খাচ্ছেন, কিন্তু তিনি যে চামচটি দিয়ে আসলে স্যুপ খাচ্ছিলেন সেটি ছিল অস্বাভাবিক রকমের বড়। সবচেয়ে অকওয়ার্ড বিষয় হচ্ছে তিনি যখন স্যুপ খাচ্ছিলেন তার ঠিক পেছনে একজন ব্যক্তি ছিল যিনি পুতুলের পোশাক পরে দাঁড়িয়েছিল এবং স্যুপ খাওয়ার সময় সে ব্যক্তি কান্না করছিলেন। কান্না করতে করতে পুতুলের পোশাকধারী ব্যক্তিটি তার নিকটে আসে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সান্ত্বনা দিতে দিতে সাইড থেকে আরও একটি পুতুলের পোশাকধারী লোক আসে এবং সেও তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু এই লোকটি স্যুপ খেতে খেতে কন্টিনিউয়াসলি কান্না করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাকে এমন কী ধরনের স্যুপ খাওয়ানো হচ্ছিল যার জন্য সে কান্না করছিল? তাকে কি এমন কোনো স্যুপ খাওয়ানো হচ্ছিল যাতে তার মৃত্যু ঘটবে এবং সে সেটা জানতো, নাকি এমন কোনো স্যুপ খাওয়ানো হচ্ছিল যা সাধারণ আর সকল স্যুপের মতো নয়? এখন সেই স্যুপটা আসলে কি? সেটা যে কোনো কিছুরই স্যুপ হতে পারে। সো এই ছিল কিছু ভিডিও যেগুলো ডার্ক ওয়েবসাইট থেকে লিক হয়ে গেছে এবং পরবর্তীতে এই ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করা হয়েছে। আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।